অনেক তো হলো লাঞ্চ রেসিপি, ডিনার রেসিপি। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি রবিবারের সকালে পাড়ার মোড়ের দোকানের খাস্তা কচুরি, তার সাথে ঘুগনির একটা দারুণ রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি অনুরাধা ফুড আর্টের নতুন একটি জমাকাদার রেসিপিতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ সুন্দর ঘুগনি আর তার সাথে খাস্তা কচুরির রেসিপি। এই যে দেখো, ঘুগনির কড়াইটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আলু দিয়ে, অল্প একটুখানি লবণ দিয়ে প্রেসার কুকারে 2টো সিটি মেরে নিয়েছি। ততক্ষণে কড়াইটা সিটি পড়ছে, ততক্ষণ চলো আমরা লুচির জন্য ময়দাটা রেডি করি। নিয়েছি পরিমাণ মতো ময়দা, অল্প একটু নুন, অল্প একটুখানি চিনি দিয়েছি, অল্প একটু সাদা তেল, তার সাথে দিয়েছি কয়েকটা জোয়ান। সুন্দর করে মিক্স করে নিয়েছি। এতে আমি অ্যাড করেছি রেড কাউয়ের পরিমাণ মতো টক দই। আমি এখানে 100 গ্রাম মতো টক দই ব্যবহার করেছিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো টক দই নিও। তার সাথে দিয়েছি গরম জল ছাড়া কিন্তু এটা মাখা যায় না। গরম জল দিয়ে মাখলে খেতে অনেকটা বেশি সফট হয় আর এটা অনেকক্ষণ ধরে নরম থাকে, এই জন্যই সাধারণত গরম জলটা আমরা ব্যবহার করি। তো চলো, এবার ময়দাটা আমরা আধা ঘন্টার জন্য রেস্ট করতে দিয়ে দিয়েছি। এবার আমরা কচুরির পুরটা তৈরি করব। কচুরির পুরটা সুন্দরের ওপরেই কিন্তু কচুরিটা নির্ভর করবে, তাই তোমরা পুরটা কিন্তু খুব মনোযোগ দিয়ে করার চেষ্টা করবে। এখানে নিয়েছি আমি পরিমাণ মতো ছাতু, তোমরা যে কোনো ছাতু ব্যবহার করতে পারো। তার সাথে দিয়েছি অল্প একটুখানি লবণ, অল্প একটুখানি জোয়ান, তার সাথে আমি অ্যাড করেছি একটু ভাজা মশলা তোমরা যেটা বাড়িতে করে থাকো, জিরে, ধনে, বড় মৌরি দিয়ে, সেটাই অ্যাড করবে। আর এইটার মাখার একটা বিশেষ কৌশল আছে, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একসঙ্গে পুরো পান্তা করে মাখিনি, মানে যেভাবে সাধারণত ছাতু মাখা বিক্রি হয়। এটা একদম ঝুড়ো ঝুড়ো মাখতে হবে, একদম ড্রাই ফর্মে থাকবে, তাহলেই কিন্তু কচুরিগুলো খুব সুন্দর ফুলবে। আর তার প্রমাণ আমি ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো, নিরামিষ ঘুগনি বলো, আলুর দম বলো, সেটা যদি সর্ষের তেলে করি তো সেটার টেস্ট কিন্তু শতাধিক বেড়ে যায়। এটা কিন্তু একেবারেই ধ্রুব সত্যি কথা। সেই জন্য আজকের আমি এই রান্নাটা সর্ষের তেলে করছি। সর্ষের তেল গরম করে তার মধ্যে আমি ফোড়ন করে নিয়েছি। একটা দিয়েছি শুকনো লঙ্কা, দিয়েছি অল্প একটু সাদা জিরে, অল্প একটুখানি গোটা গরম মশলা, তার সাথে দিয়েছি একটা তেজপাতা। সুন্দর করে লাল করে আমি ভেজে নিয়েছি। একটু কালারের জন্য আমি চিনি অ্যাড করেছি। এই গোটা তরকারিটাতে আমি একটুও গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, না করেই দেখবে কত সুন্দর একটা কালার এসেছে। আর একটা বড় পাকা সাইজের আমি টমেটো মিক্সারে ব্লেন্ড করে নিয়েছি। এই তরকারিতে কিন্তু পেঁয়াজ রসুন দেয় না। নিরামিষ ঘুগনির তরকারিতে, যেটা পাড়ার দোকানে বিক্রি হয়, সেটাতে কিন্তু ঘুগনিতে আমাদের পেঁয়াজ রসুন দেওয়া হয় না, সেই জন্য আমিও দিইনি। তো চলো, কষিয়ে নিয়েছি। কষানোর পরে দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়েছি কয়েক টুকরো আলু ছাড়া তো বাঙালির ঘুগনি একদমই চলবে না। দিয়েছি অল্প একটুখানি কাঁচা লঙ্কা, অল্প একটু নুন আর একটুখানি গোলমরিচের গুঁড়ো। এই তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই তোমরা লঙ্কাটা একটু কম দেওয়ারই চেষ্টা করবে, কারণ এই তরকারিটা ঝাল হলে একদমই ভালো লাগে না। আর দিয়েছি অল্প একটুখানি আমি গরম মশলার গুঁড়ো। ব্যাস, গোটাটা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি ঘুগনির কড়াইগুলো। দিয়ে আরও 2-3 মিনিট কষানোর পরে আমি অ্যাড করেছি অল্প একটুখানি ভাজা মশলা। আর সুন্দর করে কষানো হয়ে গেলে গরম জল দিয়েছি, আমি ঠান্ডা জল দিইনি। দেখতে পাচ্ছ বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার গরম জল দিয়ে 5 থেকে 7 মিনিট টকবক করে ফুটিয়ে নিয়ে অল্প একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি একেবারে সেই নিরামিষ অথেন্টিক ঘুগনি। আধা ঘন্টা রেস্টের পরে আমরা এবার ময়দার ডোগুলো তৈরি করব। দেখতে পাচ্ছ কতটা সুন্দর সফট হয়েছে। এবার আরও একবার আমি ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে সুন্দর করে ময়দার ডো কেটে নেব। ডো কেটে নিয়ে খুব সাবধানে আমি তার মধ্যে পুরগুলো ভরে দেবো। যে ছাতুর পুরগুলো করেছিলাম, খুব অল্প পরিমাণে পুর দেবো, অতিরিক্ত পুর দেবো না, যাতে বেলার সময় সেগুলো বেরিয়ে আসে। সুন্দর করে গোল করে নিয়েছি, যেভাবে মোদক তৈরি করা হয়, গোল করে নিয়ে তার মধ্যে পুর দিয়ে সেটা মোদকের আকৃতিতে গড়ে নিলেই আমাদের পুর করাটা একেবারে রেডি হয়ে যাবে।
আমি এখানে আটা বা ময়দা দিয়ে বেলিনি। আটা বা ময়দা দিয়ে বেললে ভাজার সময় অনেকটা বেশি তেল লেগে যায়, ওই জন্য আমি তেল দিয়েই বেলেছি। আর কড়াইতে আমি সানফ্লাওয়ার অয়েল বসিয়ে দিয়েছি গরম করার জন্য। গরম হয়ে গেলে একদম ধিমি আঁচে আঁচটাকে একটু কমিয়ে দিয়ে সুন্দর করে ভাজবো। আর তোমাদেরকে বলেছিলাম না গরম জলে মাখলে কি হয়, কতটা সুন্দর হয়, তার প্রমাণ আমি এই ভিডিওতে দেবো। তো দেখো কতটা সুন্দর কচুরিগুলো ফুলছে। বিশ্বাস করো বন্ধুরা, প্রতিটা কচুরি ফুলেছে, এমন নয় যে একটা ফোলেনি। প্রতিটা কচুরি ফুলছে এবং অসম্ভব নরম হয়েছে, অসম্ভব সুন্দর খেতেও হয়েছে। তো দেখো এক এক করে আমি গরম গরম ভেজে নিচ্ছি। আর এর জুড়ি মেলা ভার, এর স্বাদের সত্যি জুড়ি মেলা ভার। তোমরা যারা পছন্দ করো সবসময় একই রকম খাবার খেতে খেতে বোর হয়ে গিয়েছো, একটু ডিফারেন্স কিছু ট্রাই করতে চাইছো, তো তোমরা এই ভিডিও দেখে এই রেসিপিটা ডেফিনেটলি ট্রাই করতে পারো। আমি কথা দিচ্ছি তোমরা এসে আমাকে কমেন্ট করে যাবে যে এটা খেতে সত্যি দুর্দান্ত ছিল। একঘেয়েমি খাবার খেতে খেতে আমাদের জিভের স্বাদটা যাদের একদমই বসে গেছে, চেঞ্জ করার জন্য এরকম একটা দারুণ রেসিপি চাই। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা সেটা ডেফিনেটলি জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলে প্রথম ভিজিট করলে সাবস্ক্রাইব করো। আর এই যে দেখো কতটা সুন্দর সফট হয়েছে, দেখো আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি, তার প্রমাণ দিয়ে দিচ্ছি আমি। এটা সত্যি খুবই সুন্দর হয়েছে এবং পুরটা ভিতরে কতটা সুন্দর রয়েছে দেখো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করতে একদম ভুলো।